ওই তিনার কবরে একটা গোলাপ ফুল গাছ পোতা আছে। জীবনীতে লেখা হয়েছে গোলাপ ফুল আমি যখন এনেছি আজ 10 বছর হয়ে গেছে। এখন বয়সটা কম, কিছু কম বেশি 85 বছর বয়স গোলাপ ফুল গাছটার। জোরে বলুন, একটু জোরে হবে না? একটা গোলাপ ফুল গাছ কত বছর আছে? খুব বেশি 2 বছর, 3 বছর, আমি 5 বছর ধরছি, 10 বছর ধরছি। একটা গোলাপ ফুল গাছ 10 বছর যদি বাঁচে, এক্সাম্পল স্বরূপ বললাম, যদি 10 বছর ধরে নেন, 85 বছর বাঁচবে। এটাই আল্লাহ দেখাচ্ছে, আমি আল্লাহ আমার বন্ধুদের তাহলে কবরে কেমন রেখেছি তোমরা এইটা থেকে দেখে নাও। জোরে বলুন। একটা ফুল ফুটেছিল, এখন গাছ যত দিন যাচ্ছে গাছ ভর্তি গোলাপ ফুল ফুটছে। জোরে বলুন আল্লাহর ওলি হযরত সুফিয়ান মামেন রাহমাতুল্লাহ আলাইহি ওই জঙ্গলে আল্লাহর ওলিকে বললেন, হুজুর বেয়াদবি মাফ করুন, বাতিনি খোদা পরে মারব হুজুর, আগে আমার জাহিরি খোদাটা মারুন। আল্লাহর ওলি জঙ্গলে বলেন, ও সুফিয়ান আব্দুল মামেন রে, আমি জঙ্গলে বসে বসে 17 বছর কোনো মানুষের মুখ দেখতে পাই না, আমি তোমাকে এখানে কি খেতে দেব বাবা? গাছের পাতা, ঝিলের পানি, আল্লাহ পাক আসমান থেকে পানি বর্ষণ করে ওই ঝিলে জমে রয়েছে, গাছের পাতা পাড়ো আর ঝিলের পানি খাও। সুফি আব্দুল মামেন হুজুর আমার গাছের পাতা পাড়তে উঠছেন, ওই সময় জঙ্গলে আল্লাহর ওলি তখন বলেন, বাবা সুফি আব্দুল মামেন রে, পাতা পাড়তে হবে না, তুমি আমার কাছে এসো। মুসাল্লা আপনার আমার ঘরে খুঁজলে দামি দামি মুসাল্লা পাওয়া যাবে, কিন্তু ওই আল্লাহর ওলি জঙ্গলে একটা মুসাল্লাও ছিল না। গাছে বন জঙ্গলে লতা ঝুড়ি ঝুড়ি নাবে না, সেই সব ছিঁড়ে ছিঁড়ে বনে কোনো রকমে নামাজ পড়ার একটা পার্টি তৈরি করেছিলেন। যেটা বলুন, ওই পার্টিতে দাঁড়িয়ে 17 বছর ইবাদত করছেন। এখন আপনার আমার মহল্লায় মসজিদে গরমের সময় মুসল্লিদের কষ্ট হবে, এসি লাগিয়ে দেওয়া হয়েছে, তা তো হচ্ছে না, তা তো হচ্ছে না। আর আল্লাহর ওলি জঙ্গলে একটা মুসাল্লাও ছিল না, 17 বছর ইবাদত করেছে। ওই মুসাল্লার মোটটা উল্টে গরম গরম রুটি 3টে বের করলেন জঙ্গলে বসে। যেটা বলুন, ফুরফুরা শরীফে আল্লাহর ওলিদের কাছ থেকে এই পাওয়ার তৈরি করা হয়, জঙ্গি তৈরি হয়নি বেহুদা। ও ভাইরা, আল্লাহর ওলি সুফি আব্দুল মামেন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলেছিলেন, হুজুর আমার একটা রুটি হাতে দিলেন, বাবা সুফি আব্দুল মামেন রে, 17 দিনের খোদা দেখো তোমার নিবারণ হয় কিনা। আল্লাহর ওলি সুফি আব্দুল মামেন হুজুর আমার একটা রুটি হুজুর খেলেন, আর একটা রুটি জঙ্গলের ওলি নিজে খেলেন, আর একটা রুটি আবার তলায় রেখে দিলেন। ও সুফি আব্দুল মামেন, তাহাজ্জুদের আগে, ফজরের নামাজের পরে নয়, তাহাজ্জুদের আগে, তাহাজ্জুদের ওয়াক্ত আসার আগে আমার ইশারের নামাজ পড়ে যেখানে আজকার মুরাকাবা মুশাহিদা তাসবিহ তিলাওয়াত যখন কমপ্লিট হয়ে যায়, আমার আল্লাহর তরফ থেকে এই মুসাল্লা তলায় আমার আল্লাহ পাক 3টে করে গরম গরম রুটি এই টাইমে আমার আল্লাহ পাক পৌঁছে দেয়। আল্লাহর ওলিদের কাছ থেকে এই নিয়ামত হাসিল করা যায়। জি, তখন সুফি আব্দুল মামেন সাহেব হুজুর খাওয়ার পরে হুজুর বলছেন, ক্ষুধা নিবারণ হয়েছে? বলছে, হুজুর এই একটা রুটিতে আমার 17 দিনের ক্ষুধাটা মিটে গেছে। আমাদের হতো, আমরা বলতাম, ভাই আর 2 পিস হবে, একটু দেখেন না। আমার মায়েদের কাছে দেখেন না, আর একটু হবে। হাতে দই ধরে আছে, ভাই পাতে খাচ্ছে। মুরব্বীদের একটা কথা আছে, হাতে দই পাতে দই তবু বলি কই কই। ও ভাইরা, আল্লাহর ওলি সুফি
আব্দুল মোমেন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বললেন হুজুর বিয়াদবি maaf করুন আমার খোদা জাহিরি মিটে গিয়েছে বাতিনি খোদাটা কলবের খোদাটা মারন ও সুবি আব্দুল মোমেন রে 17 বছর ধরে যা অর্জন করেছি তুমি নিতে পারবে কিনা বলো হুজুর বিয়াদবি maaf করুন আমার পীরের দুআয় আমার পীরের ওসিলায় জামানার মুজাদ্দিদুজ জামানের ওসিলায় আমার পীরের ওসিলায় সব বেড়া পার করে দিয়েছি সব পার করে দিয়ে লাস্ট আপনার কাছে এসেছি আশা করি কোনো অসুবিধা হবে না বললেন তাহলে চোখটা বন্ধ করো নিয়ত করো চোখ বন্ধ করলেন নিয়ত করলেন হুজুর বললেন দিতে দেখেছে দিতে দিতে কিছুক্ষণ পরে বললেন বাবা সৈয়দ মোমেন নিয়ত ছেড়ে দাও চোখ খুলে দাও ব্যাস আল্লেবেন জিগোজুদ্দিন আবার চোখ বন্ধ করো আবার নিয়ত করো যেমন তরিকা আমল আমার বাপ চাচারা যারা করেন জিকির আজকার করেন তরিকা মশক চেঞ্জ করতে হয় তো ওই রকম সুবেদ মোমেন সাহেব হুজুরকে বলেন আবার নিয়ত করে এইভাবে 3 বারের মাথায় হুজুর 17 বছর এই জঙ্গলে আল্লাহর ওলি যা হাসিল করেছিলেন সুবেদ মোমেন সাহেব সব হজম করে নিলেন জোরে বলুন সুবহানাল্লাহ ভাই হুজুর কেবল বয়স অল্প 12 কিংবা 13 বছর বয়স দাদা হুজুর কেবলা বাড়িতে পীরামাজান বললেন কচি খাচ্ছে না কেন একটু দেখেন আপনি কচির দিকে লক্ষ্য দিচ্ছেন না খেতে বসছে 2-4 গাল ভাত খাচ্ছে উঠে চলে যাচ্ছে নষ্ট করে কোথা খাওয়ার কোনো ধান্দা নেই ঘুরে ঘুরে বেড়াচ্ছে আপনি কিন্তু কচির দিকে নজর দেবেন না দাদা হুজুর কেবলা এবং পীর আম্মাজান কোনোদিন 5 হুজুরের নাম ধরে ডাকতেন না নাম ধরে ডাকতেন না কচি বলে ডাকতেন কোচি এখন আমাদের কিছু বেয়াদব আছে হুজুরদের পীরের আওলাদদের নাম ধরে মন্তব্য করে ছোট বড় জ্ঞান নেই ছোট সমবয়স্ক ভাইয়ের নামদের ঠিক আছে মুরব্বী মামাজানদের নাম ধরে ধরে আমি তো দেখি মাঝে মাঝে আমি খালি হাসি আর চিন্তা করি এদের ঠিকানা কোথায় কেন রশি নেই দাদা হুজুর আওলাদের রশি আছে ওই রশি কুয়ায় পড়ে আছে ওপর থেকে ছাড়া আছে টেনে তুলে নেবে তুমি যে মন্তব্য করলে তুমি যে ছোট বড় কথা বলছো একটা চ্যানেল দেখলাম এত নোংরা ভাষা গালাগালি করছে মানে আমি খালি বলি ঠিকানা তো তোমার ভালো নয় বাম দিকের দলই যাবে তুমি আমি ছেড়ে দিলাম আওলা আলেম হিসাবে বলছি আলেমকে গালাগালি করা যাবে এখন তাই বললাম না 2 ঘন্টা ওয়াজ করে 1 ঘন্টা গালাগালি করে আর গীবত গাই আল্লাহর নবী কি বলেছেন জানেন যে মুসলমান একটা মুসলমানের গীবত করে মদিনার মসজিদে নববীতে বসে বললেন তোমরা মৃত মায়ের সঙ্গে 70 বার জেনা করতে চাও কেউ সাহাবারা বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা হুজুর এই কথা বলছেন কি কঠিন কথা আল্লাহর নবী বলেন হ্যাঁ তাহলে একটা মুসলমানের যে গীবত করে সে মৃত মায়ের সঙ্গে 70 বার জেনা করে না এই মেম্বারে তাদেরকে নিয়ে বসে ওয়াজ করছে দাওয়াত করে আনছে নজনাও দিচ্ছে 25,000 30,000 কবরের হিসাব দিতে হবে আল্লাহ নবী দয়ার নবী হাবিবুল্লাহ পাগল যারা ছিলেন ও ভাইজানেরা সুবি আব্দুল মোমেন সাহেব হুজুর আমার ওই জঙ্গল থেকে আল্লাহর ওলি যখন আমার বিদায় নিয়ে আসবেন ও বাবা সুবি আব্দুল মোমেন কোথায় চলে যাচ্ছ আমার পরিচয়টা নিলে না তোমার পীর কোথায় থাকবে তুমি যেদিন পৌঁছাবে সেটাও জেনে গেলে না বসো তুমি পরিচয়টা নিয়ে যাও আমার পীর যিনি তোমারও পীর তিনি জোরে বলুন সুবহানাল্লাহ আমার নাম হলো খাজা আব্দুল্লাহ গাসনাওয়ানি রাহমাতুল্লাহ আলাইহি তোমারও পীর যিনি আমারও পীর তিনি তুমি কবে পূর্ব শরীফে পৌঁছাবে চলে যাচ্ছ অ্যাড্রেসটা বলে দিই কোন জঙ্গলে বসে বসে সেখান থেকে দাদা হুজুরের কাছে যেদিন সুবি আব্দুল মোমেন সাহেব পৌঁছাবে কবে পৌঁছাবে ফুরফুরা শরীফে সেই দিনের অ্যাড্রেসটা বলে দিচ্ছে নতুন চা করলে আসেন ওইটাই আবার মন করে আনবেন টেস্ট হবে
ভাইজান, দাদা হুজুর কেবলার মুরিদ খলিফা যদি এত বড় নিয়ামত হাসিল করতে পারে, তাহলে আপনার পীরকে আল্লাহ কত বড় দরজার ওলি গৌস কুতুব আল্লাহ করেছিল। দাদা হুজুর টিনের আঁচলায় ওয়াজ করছেন, হাওড়া জেলায় এক যুবক দাদা হুজুরের 21, 22, 23 ফাল্গুন তাবারুকের গোশত থেকে নিয়ে গোশত চুরি করলে পালাচ্ছে, আর দাদা হুজুর টিনের আঁচলায় ওয়াজ করছে। একটুখানি খালি বলে দিই, তাহলে পীর কি জিনিস দেখে, দাদা হুজুরকে আল্লাহ কি জিনিস তৈরি করেছে। আপনারা কোন বাগানে? আপনারা আমাদের 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 তা আপনাকে যখন আমাদের, আপনাকে একটু যেখানে গোলমাল হচ্ছে ঠিক করে দিতে হবে। ভাইজান, দাদা হুজুর টিনের আটচালায় মেম্বারে ওয়াজ করছেন, আর ওই যুবক বলছে সবাই তো চলে গেছে, দাদা হুজুর উঠে গেছেন ওয়াজ করতে, সবাই চলে গেছে হুজুরের ওয়াজ শুনতে, রান্না বান্না ফেলে রেখে বা উচ্চর পর্যন্ত চলে গেছে। আর ও এখান থেকে সুযোগ বুঝে একটা প্যাকেটে গোশত করলে পালাচ্ছে, ঘরে গিয়ে দেখাবে চলে যাব, কখন তাওয়ারও কোন নসিবে হবে কিনা। আর দাদা হুজুর ট্রেনার ছিল ওয়াজ করছেন, ও চাষ দেখবেন আবুল ফারাজ সিদ্দিক হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বাড়ির সামনে, সাইম ভাইয়ের বাড়ির সামনে রাস্তা চলে যাচ্ছে 400 জনের ভেতর দিয়ে, ওদিক দিয়ে একটা রাস্তা সিধে, আর একটা সিধে চলে যাচ্ছে গিয়ে তোয়া মামাজান হুজুর কেবলার একদম বাড়ি ওই পাশে শ্মশানতলা গিয়ে উঠছে, আবার ওই ধার দিয়ে আসলে এই ধার দিকে ইসমাইল মামাজান বাড়ির সামনে দিকে আবার উঠে যাবে। ভেতর দিয়ে অনেক রাস্তা আছে মেন রোডে ওঠার। এবারে ও একটা রাস্তা দিয়ে যাচ্ছে, গিয়ে যখন উঠবে মেন রোডে দেখছে দাদা হুজুর দাঁড়িয়ে, আমি গোষ্ঠটা নিয়ে যাবো কি করে, ও ঘুরে আবার চলে অন্য রাস্তা, আবার অন্য রাস্তা ধরেছে, সেইখানে মেন রোডে যখন উঠছে তখন দেখছে পাড়া থেকে গিয়ে উঠবে, দেখছে দাদা দাঁড়িয়ে আসে, দেখছে মহাবিপদ, এই মনে হচ্ছে দাদা হুজুর দেখে ফেলেছে, এই গোশত আর নিয়ে যাওয়া যাবে না। ও বলছে না, গোশত নিয়ে পালাই। দাদা হুজুর বুঝতে পেরে গেছে, ও গোশত নিয়ে এসে তাবার ওখানে দিয়ে বলছে এবার দেখি দাদা হুজুর ওইখানে আছে না দাদা হুজুর ট্রেনের আটচালায়। ও এসে দেখছে দাদা হুজুর ট্রেনের আটচালায় মেম্বারে দাঁড়িয়ে ওয়াজ করছে। চলো বলুন, মুরিদও যেমন পীরও তেমন, মুরিদ যেমন ছিল পীরও তেমন ছিল, মুরিদ যেমন ছিল খলিফাও তেমন ছিল। বাংলাদেশে শুয়ে আছে আল্লামা নেসারউদ্দিন শাহতুল্লাহ আলাইহি, দরবারে ওনার কাছ থেকে উনি দরবারে দাদা হুজুরে বসে আসেন, আর তখন দাদা হুজুরের কাছে একটা মেহমান গেছেন নদী ভাঙনের তাবিজ নিতে। আপনার নদী এলাকা তো, এই কথাটা একটু বললে উপকার হবে। নদী ভাঙন এলাকা, নদী ভাঙন ধরে বাড়ি গ্রাম চলে এসছে, এবার গ্রাম বাড়ি ঘর বাড়ি সব নিয়ে তলিয়ে চলে যাবে। তাবিজ নিতে গেছে দাদা হুজুর, দাদা হুজুরের কাছে কখন পৌঁছে দাদা নেসারউদ্দিন হুজুরকে বলেছেন, বাবা নেসারউদ্দিন ওই নদী ভাঙনে একটা তাবিজ দেন, আমি বাড়ি থেকে ঘুরে আসছি। এবার আল্লামা নেসারউদ্দিন হুজুর চিন্তায় পড়ে গেছে, কোনোদিন তো হুজুর আমাকে নদী ভাঙনে তাবিজ চাইনে বলেনে দিতে, কি তাবিজ দেবো, কোনটা হুজুর দেন এটাও হুজুরের জানা ছিল না, জেনেও লাইনি। দাদা হুজুর বলে দিয়ে আর বাড়িতে চলে গেছেন। এবার দাদা হুজুর এসে বললেন দিয়েছেন, বলছে জি দাও, দিয়ে তাবিজটা দিয়ে উনি তখন চিন্তা করছেন সবই তো আল্লাহর কালাম, আল্লাহর কালাম ছাড়া তো কাজ হবে না, তা আমার আল্লাহ তো সবই কালাম। ওনার মনে যেটা লেগেছে সেইটা দিয়ে দাদুসকেলা হাতে মুড়ে দিয়েছেন। তখন দাদুসকেলা যে মুড়িটা ভাঙনের তাবিজ দিতে গেছে তাকে বলেন, বাবা এই তাবিজটা একটা বোতলের ভেতর ভরবে, ভরে যেখানটায় ঘূর্ণি হয় ওই জায়গায় ডুব দিয়ে পুঁততে হবে, বাঁচবে। আর জোরে বলুন, যেখানে ঘূর্ণি হয় মানুষ নামলে বাঁচবে, মরে যাবে। কোতালিয়ে যে তুলবে তার ঠিক আছে, এটা কঠিন ব্যাপার। দেওয়ার পরে এবার এসেছে, এসে গ্রামে বলেছে যেখানে ঘূর্ণি হয় ওইখানে দাদা হুজুর পুঁততে বলেছে। মাথা খারাপ, বাড়িতে বলছে, বাড়ির ফ্যামিলি বলছে তুমি কি পাগল হয়ে গেছো, কোনটা দেবে নাকি, তোমার মাথা খারাপ। দেখছে কেউ যখন নামছে না, আমি যখন নিয়ে এসেছি আমার পীরের কাছ থেকে, তাহলে আমাকে ছাড়া তার উপায় নেই। আল্লাহর ওলি হযরত আল্লামা নেসারউদ্দিন শাহতুল্লাহ বলেন, আমার পীরের ওই মুরিদটা চলে গেলেন, গ্রামে গিয়ে নদীর ধারে পৌঁছে গেলেন, কেউ নামে নাই। ওই মুরিদটা তখন বোতল রেডি করে নিয়ে, তাবিজটা ভরে রেডি করে নিয়ে যে জায়গায় ঘূর্ণি হয় ওই জায়গায় হুজুর নেমে গেলেন, ডুব দিয়ে দিলেন। পাড়ে মানুষ গ্রামে দাঁড়িয়ে রয়েছে ভিড় করে, কান্নার রোল উঠেছে, বাড়িতে কান্নাকাটি শুরু হয়ে গিয়েছে, হয়তো আর বাজবে না, আর ফিরে আসবে না। বিসমিল্লাহ বলে
আল্লাহু আকবার বলে ডুবটা যখনই দিয়েছে ওই জায়গায় ডুব দিয়ে দেখেন কোনো ঘূর্ণি নাই, ওপরে ঘূর্ণি হয়, নিচে গিয়ে ডুব দিয়ে দেখেন একটা খাড়াই দেওয়া ঢালাই দেওয়া পাকা বিল্ডিং রয়েছে। ওই বিল্ডিং এর ভিতরে একজন বয়স্ক মুরব্বী মানুষ বসে রয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাদা পাকা দাড়ি, সাদা পোশাক পরে মুরব্বী মানুষ বসে আছে। তেনার সামনে কিছু মানুষ বসে আছে, চেহারাতে পূর্ণিমা চাঁদের মতন যেন নূর চমকাচ্ছে। কি খবর? যাও গিয়ে আমি বলছি তোমার পীর আবু বকরকে আমার সালাম দিও আর বলো আর এর পরে নদী আর ভাঙন ধরবে না। জোরে বলুন, নদী যা ভাঙবার ভেঙেছে আর ভাঙবে না। উনি কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জীবনীতে খুললে পাবেন, আল্লামা নেসারউদ্দিন শাহ হুজুরের জীবনীতে লেখা আছে। যাও আবু বকরকে আমার সালাম বলো আর বলে দেবে নদী যা ভাঙবার ভেঙেছে আর নদী ভাঙবে না। আল্লাহর ওলি সেই মুজাদ্দিদুজ জামানের পীর আপনি আমি। আসুন এবার আমি অনেক দূর একটা কথা ছেড়ে এসেছি, আপনারা হয়তো ভুলে গেছেন, আমি কিন্তু ভুলি নাই। আল্লাহ নবী দার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী পাক জাইনাব বিনতে হারেস আমার রাসূলুল্লাহকে গোশত খাইয়েছিল বিষ মাখানো। আমার নবী পাক খেলেন না, ফেলে দিলেন, একটু খেয়ে ফেলেছিলেন কঠিন জগর বিষ। আমার নবী পাক বলেছিলেন ওই সময় জাইনাব বিনতে হারেসকে ডেকে আনার জন্য। কে এমন কাজ করলো? কোন গোত্রের মানুষ সে, কোন কাবিলার মানুষ, কোন বংশের মানুষ? আমি রাসূলুল্লাহকে বিষ মাখিয়ে গোশতটা খাওয়ালো। যাও দেখে নিয়ে এসো, ইহুদি দলদের নেতাদের ডাকো, আমি রাসূলুল্লাহর উপরে এইরকম কেন কেমন কাজ করলো। ব্যাস খবর নিয়ে আসলেন। খবর নিয়ে আসার পরে তখন ডাকা হলো, সব জড়ো হলো। রাসূল পাক বললেন কে করেছে এমন কাজ? এত বড় অন্যায় কাজটা কে করলো? আমি রাসূলুল্লাহকে বিষ মাখিয়ে গোশত খাওয়ালেন। জাইনাব বিনতে হারেস বলেন আমি করেছি ইয়া রাসূলুল্লাহ, আপনাকে পরীক্ষা করার জন্য দেখলাম সত্য নবী কিনা, সত্য রাসূল কিনা। যদি সত্য রাসূল হয় তাহলে এই গোশতটা যে বিষ দেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে অ্যাকশন। আল্লাহ নবী বললেন এমন কাজ তুমি করতে পারলে? তুমি কোন বংশের সন্তান? কার খানদান? কোন কাবিলার গোত্রের মানুষ তুমি? কোন বংশের ছেলে ভাই? কোন বংশের যুবক তুমি? তোমার চেহারাটা দেখতে চাই। তুমি আবু বকরের সন্তান, দাদা পীরের আওলাদদের গালাগালি করো। এক শ্রেণীর সমাজে কিছু ছেলে আমার এক শ্রেণীর যুবক ভাই সমাজে ভাইজানদের মহব্বত করে, ভালোবাসে, তারা 5 ওয়াক্ত নামাজ ধরেছে। অনেকে দেখতাম আগে প্যান্ট শার্ট পরতো, এখন বেশিরভাগ আমার যুবক ভাইরা সুন্নতি লেবাস ধরেছে। কথা ঠিক না বেঠিক? বহু যুবক ভাই ফুরফুরা শরীফের রোজার মাসে গেলে দেখতে পাবে, ফুরফুরা শরীফে পর্যন্ত গিয়ে সব জামার মাপ দিয়ে আসে। বহু তোমার যুবক ভাই। এটা উন্নতি না অবনতি? উন্নতি। তাহলে তাদের দিকে শিক্ষা দিতে পারো না? তাদের বলি যারা ওই উল্টো পাল্টা মন্তব্য কমেন্ট করো, তাদের বলি তৈরি থাকো। ইয়াউমাইয়ান ফাকু ফিসসুরে ফাতাতুন আফওয়াজা। আল্লাহ কবরে যখন কবর থেকে দাঁড় করাবেন, আল্লাহর হাতে প্রুফ জমা পড়ে গেছে। মুনকার নেকির ফেরেশতার ডকুমেন্ট আমার আল্লাহর হাতে জমা দিয়ে দিয়েছে। দেবেন যখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন চলে যাবে, আমার আল্লাহ পাক হাতে জমা করে দেবেন মুনকার নেকির ফেরেশতা। আর কবর থেকে যখন আল্লাহ তুলবেন, ঈসা আলাইহিস সালামকে বলবেন বাঁশি বাজাও, সুর ভুগে দাও, বাঁশি বাজিয়ে দেবেন। তখন কবর থেকে উঠবেন, দেখবেন গলায় ঝুলছে, ওতেও লেখা থাকবে
আর আমার আল্লাহর হাতও লেখা থাকবে। আল্লাহ বলবে এইটা আমার ফেরেশতারা নিজের মন গড়াই করেছে না তুমি যেটা বলেছো সেটা লেখা আছে, মিলাও মিলাও। জবানটাকে খারাপ করে ফেলেছিলে, নাপাক করে ফেলেছিলে, এই জন্য দাদা হুজুর রশিদনামায় বসরাট হুজুর লিখলেন তোমরা কাউকে কাফের বলে নিজের কলবটাকে খারাপ করো না। এখন তো কাফের ঝুমড়া নিয়ে মাথায় ঘুরছে, যে যাকে পাচ্ছে কাফের বলছে, যে যাকে পাচ্ছে মুনাফিক বলছে, যে যাকে পাচ্ছে বেহুদা বলছে, যে যাকে পাচ্ছে যা মুখ আসছে তাই বলছে। এই নবী আনা মেম্বারে বসে তাহলে আমার থেকে কি পাবে বলে মনে হয়? দোষে আল্লাহুম্মা এসেছে আমরা সবাই ওয়ালা আলে সাইয়্যিদিনা। এবার শেষ করবো ভাইজান, আমার একটা অবধি টাইম, কেন এখান থেকে ফের ভাঙড়ে যাবো। যে কথা বলছিলাম আমার পরে মাশাআল্লাহ আসবেন, এখনই আসবেন, সেই হরিণখোলা দরবার শরীফ থেকে আমি পূর্বে বলেছি